আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এর পরবর্তীতে তোমাদের যে ধাপ সেটি হচ্ছে তোমাদের কলেজ ভর্তি। তো কলেজ ভর্তির আবেদন কিন্তু আগামী 2 সেপ্টেম্বর থেকে শুরু করে চলবে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত। তো আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু তোমাদের কলেজ ভর্তি চলবে, এরপরে কিন্তু তোমাদের যে নিশ্চয়না হবে, এই নিশ্চয়নের একটি তারিখ দেওয়া হবে। তোমাদের যে কলেজে ভর্তি হবে সেই কলেজের কিন্তু নিশ্চয়ন করতে হবে। তো এর মধ্যে কিন্তু তোমাদের একটি সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে মাইগ্রেশন। তো মাইগ্রেশন কি, এই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। কারা কারা মাইগ্রেশন অন করতে পারবে সেই বিষয় নিয়ে আজকে থাকছে আলোচনা। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে, যাতে তোমরা তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যে কোনো কার্যক্রম সম্পর্কে সকল আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখন কথা হচ্ছে যে মাইগ্রেশন কি এবং মাইগ্রেশন কিভাবে কাজ করে, অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। তো তোমাদের যেহেতু এবার কলেজ ভর্তির সম্পূর্ণ তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ ভর্তি হবে, এখানে কিন্তু ভর্তি পরীক্ষা নেই। সেক্ষেত্রে কলেজ ভর্তি আবেদনের সময় তোমাকে কিন্তু 5 থেকে 10টি কলেজ চয়েস দিতে হবে। তো এই 5 থেকে 10টি কলেজ চয়েস দিলে তোমার যে কোনো একটি কিন্তু কলেজে তোমার মনোনয়ন দেওয়া হবে। এই কলেজে মনোনয়ন দেওয়া হবে কিন্তু রেজাল্টের ভিত্তিতে। তো তুমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকমভাবে 10টি কলেজ যদি সিলেক্ট করো, অর্থাৎ 10টি কলেজ যদি তুমি চয়েস করো, তো এখানে ফার্স্ট চয়েস তুমি যেটি দিয়েছো সেটিতে তোমার কিন্তু নাও আসতে পারে, সেকেন্ড কলেজ যেটি দিয়েছো সেটিতে নাও আসতে পারে। এমনকি তোমার দেখা গেল 6 নম্বর কলেজে তোমার মনোনয়ন দেওয়া হলো। এখন তোমার যে 6 নম্বর কলেজ দিয়েছো আমার মনের মতো না হতে পারে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5 নম্বর যে কলেজগুলো, এখানে যদি ভর্তির পরে যদি এখানে সিট খালি থাকে, তখন কিন্তু যারা মাইগ্রেশন অন করবে তাদের থেকে কিন্তু এই সমস্ত কলেজে একটি ভর্তি হওয়ার সুযোগ দেবে। অর্থাৎ তোমার 1 নম্বরও দিতে পারে, 2 নম্বরও দিতে পারে, 3 নম্বরও দিতে পারে। এরূপভাবে তুমি যে মাইগ্রেশন অন করে রাখো, তাহলে কিন্তু তোমার যে কলেজ ভর্তির আবেদন সেটা কিন্তু তুমি উপরের দিকে যেতে পারো। তবে এমন হবে না যে তুমি 6 নম্বরে কলেজ ভর্তি নিশ্চয়ন করেছে, এখন তোমার যে মাইগ্রেশন অন করে রাখো, নিচের যে কলেজগুলো আছে সেদিকে কিন্তু যাবে না, এটি উপরের দিকে যেতে থাকবে। অর্থাৎ ফার্স্ট চয়েস যেটি দিয়েছো সেটিতেও পড়তে পারে, সেকেন্ড চয়েস যেটি দিয়েছো সেটিতেও পড়তে পারে। এরকমভাবে তুমি যদি মাইগ্রেশন অন করে রাখো, তাহলে কিন্তু তুমি তোমার যে কাঙ্ক্ষিত যে কলেজ সেটিও কিন্তু তুমি ভর্তি হতে পারবে, যদি তোমার সেই কলেজে যদি তোমার রেজাল্ট অনুযায়ী সিট সংখ্যা ফাঁকা থাকে। এবার আসি কাদের মাইগ্রেশন অন হবে। সকলের মাইগ্রেশন কিন্তু অন হবে না। কারা মাইগ্রেশন অন করতে পারবে? যারা 10টি কলেজ তোমার চয়েস দিয়েছে, এখন ফার্স্ট চয়েস যে কলেজটি দিয়েছে সেটি যদি তার মনোনয়ন দেওয়া হয়, তাহলে কিন্তু তাকে ওই ফার্স্ট কলেজেই কিন্তু ভর্তি হতে হবে এবং সেটি কিন্তু নিশ্চয়ন করতে হবে। এখানে কিন্তু সে কিন্তু মাইগ্রেশন অন করতে পারবে না, কারণ সে ফার্স্ট চয়েস যেটি দিবে সেটি কিন্তু তাকে ভর্তি হতে হবে। এখন মাইগ্রেশন কাদের আসবে? যদি তুমি 10টি কলেজ দাও, তোমার দেখা যাচ্ছে 5 নম্বর বা 6 নম্বর কলেজ আসলো, সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন অন করে তুমি কিন্তু কলেজ নিশ্চয়ন করতে পারবে এবং সেক্ষেত্রে তুমি কিন্তু 2 নম্বর অথবা 3 নম্বর অথবা 1 নম্বরে কিন্তু তোমার এই মনোনয়নটি আসতে পারে। আবার অনেকেই জানতে চেয়েছো যে মাইগ্রেশন কি অফ করে রাখা যায় কিনা। যেহেতু আমার যদি কাঙ্ক্ষিত কোনো একটি কলেজে মনোনয়ন দেওয়া হয়, আমি যদি সেই কলেজে ভর্তি হই, সেক্ষেত্রে আমি মাইগ্রেশন অন করব না, সেটা আমি পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই তুমি পারবে। তো অনেকেই জানতে চেয়েছো যে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের সম্ভাবনা কতটুকু। দেখো, মাইগ্রেশনের পরবর্তী যে তোমাদের যে কলেজ পরিবর্তন হয়, এটি কিন্তু প্রায় 60% কলেজ এরকম পরিবর্তন হতে পারে। কেননা অনেকেই যেহেতু অন্যান্য কলেজে যদি তাকে মনোনয়ন দেওয়া হয়, অনেকেই কিন্তু সেক্ষেত্রে সেখানে ভর্তি নাও হয়, সেখানে যখন সিট খালি হয় তখন কিন্তু তোমরা যারা মাইগ্রেশন করে তাদের কিন্তু সেই কলেজ থেকে টেনে নেওয়া হয়, অর্থাৎ সেই কলেজ কিন্তু পরিবর্তন হতে পারে। তো এই ছিল তোমাদের মাইগ্রেশন নিয়ে যত কথা। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।